আল্লাহর নবী দয়ার মুস্তাফা রহমাতুল লিল আলামিন ওই সমাদে বললেন, ও গো বুড়ি মা, তোমার শরীরটা অসুস্থ, তবে তোমার ওই পটলিটা আমার মাথার মধ্যে দিয়ে দাও, ওই রাশের বাড়ি পর্যন্ত তোমাকে আমি পৌঁছে দিব। নবী আমার কেমন দয়ালু, দয়ার সাগর ছিলেন, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। ওই সমাতে বুড়ি ওয়াজার ননে কেঁদে কেঁদে বলে, ও গো আল্লাহর নবী, আমাদের গ্রামের কত লোক এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেল, তারা কেউ আমার কথা জিজ্ঞাসা করলো না, কেন তুমি এইভাবে বসে বসে কান্না করো, এমন কি তোমার হয়েছে বলো। ওগো আল্লাহর নবী দয়ার মুস্তাফা, আমার তারা কেউ জিজ্ঞাসা করলো না, তবে আপনি এত দয়ালু, এত দয়ালু, দয়ার সাগর। বিশ্বের নবীকে বুড়ি বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আমার এই কাপড়ের পুটুলি যে তৈরি করা আছে, এই পুটুলিটা আপনার মাথায় নিতে হবে না, আমি কষ্ট করে মাথায় নিয়ে নিচ্ছি। দয়ার নবী বললেন, ওগো বুড়ি মা, না না, তোমার শরীরটা একদম নাজুক হয়ে গেছে, তোমার শরীরটা অসুস্থ হয়ে আছে, তোমার শরীরের মধ্যে জ্বর আছে, তবে এই পুটুলিটা তুমি আমার মাথায় দিয়ে দাও, আমি তোমার রাইসের বাড়ি পর্যন্ত পৌঁছে দিব। বিশ্বের নবী আমার দুজাহানের আকা নিজের মাথার উপরে ওই পটলিটা নেওয়ার পরে টুকটুক টুকটুক করে রাইসের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রাইসের দরজাতে যেমনি পৌঁছে গেছে, বুড়ি আপন ডাক দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওই রাইস বাবা এমন কি তৌরাত পড়তে ছিল, তৌরাতখানা যখন পড়তে ছিল, কিতাবটাকে বন্ধ করে দিয়ে দরজাখানা খুলে দিল। দেখছে তো ওই বুড়ি আপন এক সাইডে দাঁড়িয়ে আছে, শরীরটা থরথর করে কাঁপতে ছিল, বুড়ি দুই চোখ দিয়ে পানি পড়তে ছিল। আল্লাহর নবী একদিকে দাঁড়িয়ে মাথার ওপরে পুটল নিয়ে দাঁড়িয়ে আছে। বিশ্বের নবীর চেহারা, নুরানি চেহারা দেখে আপন ওই রাইস জিজ্ঞাসা করলো, ওগো বুড়ি, বলো বলো, তোমাকে আমি 2 ঘন্টা সময় দিয়েছিল, তবে এখন এত তোমার সময় হয়ে গেল, আর এত দেরি কেন তোমার বলো। এই দেরি হওয়ার কারণে তোমাকে বেদে মার খেতে হবে। বিশ্বের নবী আমার ওই সমাজে রাইসকে বলতে লাগলো, শোনো গো, এই বুড়ির শরীরের মধ্যে জ্বর হয়ে আছে, তে অসুস্থ হয়ে আছে, তবে তার শরীরের মধ্যে ওই বেদ না মেরে তুমি যত বেদ মারবে, সেই বেদটা তুমি আমার শরীরের মধ্যে আঘাত করো। আল্লাহু আকবার, জিন্দাবাদ। বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এখনো বলতে লাগলেন, ওগো রাইস, তুমি আমার শরীরের মধ্যে আঘাত করো, বুড়িকে তুমি মেরো না, ওই বুড়ি সহ্য করতে পারবে না। বুড়ির 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। এখনো আল্লাহর নবীর দিকে লক্ষ্য করে নবীর নবী মুস্তাফাকে আরো পরিচয় করে নেওয়ার জন্য, আরো চিনার জন্য বলতে লাগলো, বলে না না, আমি বুড়ি দেরি করেছে, বুড়িকে সময় দিয়েছিলাম, তবে ওই বুড়ির শরীরের মধ্যে আমি আঘাত করব। বিশ্বের নবী বললেন, রাইস রে, ওই বুড়ি মা তোমার মার সহ্য করতে পারবে না, তবে তুমি আমার শরীরের মধ্যে আঘাত করো। তেমন ওই রাইস বলল, ঠিক আছে, তবে আমি বেদখানা নিয়ে আসি। আর ওই বেদ যে যখন আনতে চলে গেল, রাইস ভিতরে যাওয়ার পরে পরে ওই সমাতে মনে মনে করল, তিনি তৌরাত কিতাবের মধ্যে পড়েছিল এমন একজন দয়ালু, দয়ার সাগর পৃথিবী দুনিয়ার মধ্যে আসবেন, উনি হবেন রহমাতুল লিল আলামিন, এবং তার মাথার উপরে রাইসের দরজাতে পুটুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, তার নোরানি চেহারা হবে। এখন রাইস দেখার পরে বাড়ির ভিতরে চলে গেল, আর অন্য সাইড দিয়ে একটা দরজা ছিল, ওই দরজা দিয়ে বেরিয়ে ওই রাইস প্রত্যেকটি পল্লীতে পল্লীতে এলান করতে লাগলো,
পুরো গলির মধ্যে এলান করে, বলে দেখো রে, ওই তৈরাত কিতাবের মধ্যে যেটা পড়েছিলাম তিনি রহমাতুল লিল আলামিন, আর আয়েশার বাড়ির দরজাতে মাথার মধ্যে পটল নিয়ে দাঁড়িয়ে থাকবে। দেখো আজকে বিশ্বের নবী আমার দরজাতে এসেছে, চলো 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 আজকে আমরা তার নিকটে গিয়ে কলমা পড়ে ঈমান নিয়ে আসবো। আল্লাহু আকবার। ওই সমাধে আপন বাপজিরা ভাইরা আমার, বিশ্বের নবী আমার মাথায় নিয়ে আছেন। এমন সমাধে ওই রাইস যে এলান করলো সমস্ত গ্রামের ছোট বড় সকলে, এমনকি বিশ্বের নবীর সম্মুখে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী দয়ার মুস্তফার কাছে গিয়ে তারা বলতে লাগলো, গো আল্লাহর নবী, আপনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, আপনার নামখানা তাওরাত কিতাবের মধ্যে বারংবার আমরা পড়েছি গো আল্লাহর নবী, তবে আপনি আমাদেরকে কলমা পড়ে মুসলমান করে দিন। সমস্ত ইহুদিরা হয়ে রাইসেরা বিশ্বের নবীর কাছে কলমা পড়তে লাগলো, পড়ো লা ইলাহা, জোরে পড়ো লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা আমার, বিশ্বের নবী কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে আপন নিয়ে চলে গেলেন। কিন্তু এমন একজন ইহুদি নাসারা বাবা ওই সমাতে আপন বলেছিল, বলে আল্লাহর নবী দয়ার মুস্তফা মিরাজ থেকে আসার পরে পরে তার ওযুর পানি গড়তেছিল, এমনকি সিটকিনি পর্যন্ত হিলতেছিল। ইহুদি একটা শোনার পরে বলছে এটা কখনো হতেই পারে না। বলে কি আল্লাহর নবী মিরাজে গেলেন, মিরাজ থেকে আসার পরে ওযুর পানি যে ওযু করে গেছেন ওযুর পানি গড়তে আছে, এটা কখনো হতে পারে না। এই সিটকিনি হিলতে ছিল, হিলতে আছে, এটাও হতে পারে না। ওই ইহুদিটা একদিন বাজারে যাওয়ার পরে একটা বড় মাছ কিনে নিয়ে আসলো। নিয়ে আসার পরে তার স্ত্রী তার বিবিকে বলল, শোন এই মাছটা তোকে দিলাম, এটা রান্না কর, আমি নদী থেকে গোসল করে আসছি। আপন বুঝে রান্না করতে গেল। তার স্ত্রী যখন বটিতে মাছ কাটে আর এই কাপড় চোপড় নিয়ে নদীতে, আপনাদের নিকট নদী আছে তাই না, এই নদীতে গোসল করতে গেছে। আর ওই নদীতে গোসল করতে গিয়ে যেমনি ডুব মেরেছে বুঝলেন, তো একটা 18 বৎসরের যুবতী নারী হয়ে গেছে। জোরে বলো, একটা মেয়ে মানুষ হয়ে গেছে, দেখতে খুব সৌন্দর্য রূপসী চেহারাওয়ালা। আর ওই দিক দিয়ে এক সওদাগর বুঝলেন নৌকা নিয়ে যাচ্ছিল, মেয়েটিকে দেখার পর আসক্ত হয়ে গেল, মেয়েটিকে নৌকার উপরে চাপিয়ে নিয়ে তার বাড়ি নিয়ে চলে গেল। এমন কি সওদাগর মেয়েটিকে বিবাহ করলো। ওই মেয়েটিকে বিবাহ করার পর তার বাড়িতে এক এক করে 7 সন্তানের মা তৈরি হয়ে গেল। কয়টা হলো? 7টা ছেলের মা। গোদা বাংলায় বলে না। এই 7 সন্তানের মা যখন হয়ে গেল, ওই সময়তে সেই মেয়েটি বলছে সওদাগরকে, বলে শোনো একটা কথা বলছিলাম স্বামী গো, এক এক করে 7 সন্তানের মা আপনার বাড়িতে হইলাম, তবে কোনোদিন কোনো কথা বলিনি। বলছে কি বলবে? বলে আপনি যদি আমাকে হুকুম দেন তো আমি ওই নদীতে একটু গোসল করতে যাব। এমন কি সওদাগর বলল, যাও, তোমার যদি গোসল করার ইচ্ছা আছে চলে যাও। আপন সেই বুঝলেন মেয়েটি সায়া লুঙ্গি সমস্ত যা কিছু লাগে বুঝলেন লি আপন গোসল করতে চলে গেল। আর নদীতে যেমনি ডুব মেরেছে আবার সেই ছেলে পরিণত হয়ে গেল। জোরে হবে না? ওই লেখ আরেকবার এসে বলেছিলাম, কোন জায়গায় কোন মুহূর্তে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই তো জানি না। আরে মুসলমান, শিখবো কবরে ভাই, শেখার চেষ্টা করো। ছেলে পরিণত হয়ে গেল, উপরে উঠে দেখছে তো যেই রকম গামছা লুঙ্গি রেখেছিল ওইভাবেই পড়িয়ে আছে। লুঙ্গি গামছা নিয়ে বাড়ি গেল, বাড়িতে দেখছে গিয়ে তার স্ত্রী মাছ কাটতে আছে। বুঝে, এই তোর এখনো মাছ তৈরি কাটা হয়নি না, তোর রান্না করা হয়নি? বলছে তুমি পাগল হয়ে গেলা নাকি, এক্ষুনি তো গোসল করতে গেলা।
আর মাছ রান্না করা হয়ে যাবে। আরে আমি এক এক করে 7 সন্তানের মা হয়ে চলে আসলাম, আচ্ছা কেউ বিশ্বাস করবে? এবার ওই সময়তে তার স্ত্রী বলছে তোমাকে এবার ভূতে ধরেছে মনে হয়, অটোমেটিক বলবেই। কোনো ছেলে যদি এসে হঠাৎ করে বলে দেয়, তখন সেই ইহুদি বলছে শোন, এটা বাস্তবত আমাকে ভূতে ধরেনি, এটা আমি আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই কথাটাকে অমান্য করেছিলাম বলে আজকে আমাকে চোখে সচক্ষে আল্লাহ রাব্বুল ইজ্জত দেখিয়ে দিলে। আল্লাহ এমন কি না করতে পারে? আল্লাহর নবী মেরাজে গেছিলেন, মেরাজ থেকে আসার পরে অজুর পানি গড়তে ছিল, এটা সত্য। নবী মুস্তাফা মেরাজ থেকে আসার পরে সিটকিনি হিলতে ছিল, এটাও সত্য। তবে আজকে আমি ইরাদা করে নিলাম, যেই নবী মুস্তাফার প্রতি অবিশ্বাসী করেছিলাম, আজ আল্লাহ আমাকে সচক্ষে দেখা দিল। এ আমার বিবি শোনো, আমি যখন গোসল করতে গেলাম, পানিতে ডুব মেরে উঠলাম, একটি নওজওয়ান এত সুন্দর যে একটা নারী হয়ে উঠলাম। সেই সওদাগর বিয়ে করে আমাকে তার বাড়ি নিয়ে গেল, তার বাড়িতে 7 সন্তানের মা হয়ে আবার ওই নদীতে গোসল করে উঠ দেখছি তো তুই আবার ওইভাবেই মাছ কাটতেই আছিস। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জলসা কমিটি, দ্বীন ইসলাম, অলি কা দামান, নারে তাকবীর, নারে রিসালাত। তবে বলুন ভাই, আজ আমাদেরকে ওই বিশ্বাসটা রাখতে হবে নবী মুস্তাফার প্রতি। বাস্তবত যে আমার পূর্ব বক্তা 1 থেকে 2, 3, 4 জন বক্তা যথেষ্ট ভাবে আপনাদেরকে শান্তিভাবে বুঝিয়েছেন। যদি আজ আমরা সেই কথাগুলোকে যদি মেনে বুঝে যদি চলতে পারি, তবে ইহকাল পরকালেও লাভবান হয়ে যাব। কি হবে না? হবে না? কিন্তু আমরা শুনেও তো কাজ করি না, তো ভাই কি করে হবে? তাই কি না? শুনছি ঢের ঢের, কতক্ষণে খালি গোশ ভাত হবে আর খাবার খালি পালাবো। খালি চিল্লা চিল্লি কত হচ্ছে, মাইকে দেখেন, মাইকের এখানকার যত লোকের আওয়াজ সুবহানাল্লাহতে আওয়াজ না হচ্ছে, ওদের রান্না ততটা লোক আওয়াজ হচ্ছে, তাই না ভাই রে? কি আর বলবো বুঝলেন, হারামের জায়গাতে বেশি বেশি আওয়াজ হয়। তো বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা রাখার চেষ্টাটা করুন, নবীর প্রতি ওই বিশ্বাসটা রাখার চেষ্টা করুন যে আপনকে যে হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, যে দয়ার নবী মুস্তাফার আরো অন্যান্য নবীগণ যিনি হচ্ছেন ওমরে ফারুক, বিশ্বের নবীর দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমন কি পল্লীতে পল্লীতে তিনি জামা যে পরিধান করতেন ছিঁড়া ফাটা, যে নবী মুস্তাফার এমন কি সাহাবী, অন্যান্য সাহাবীরা, অন্যান্য নবীরা দ্বিতীয় খলিফা যে উমর পেয়েছিলেন, সেই উমরের আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বললেন কি, যিনি তার জামানাতে উমর টুকটুক করে রাস্তা ধরে যখন চলে যান, এমন সময় একটা রাখালের সঙ্গে দেখা হলো। ওই উমর তিনি বোতামের জায়গাতে বাবলার কাঁটা লাগিয়ে রেখে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সৌন্দর্য বোতাম লাগাই, কিন্তু হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবলার কাঁটা লাগাতেন। সেলাই যদি করতেন, তিনি খেজুরের পাতা শির বের করে তিনি সেলাই করে জামা পরিধান করতেন। আজ যদি আমাদের একটু ছিঁড়ে যায়, তবে আমরা হয়তো আর পরি না, কিংবা সেলাই করতে নিয়ে যাই না। আর এখনকার যুগে নতুন নতুন নিউ ডিজাইন উঠেছে, ভালো ভালো প্যান্টকে কেটে আপন ডিজাইন তৈরি করছে না, করে না? কাটা প্যান্ট যদি আছে তো দাও, আর আগেকার লোকে যদি একটু ছিঁড়া দেখাচ্ছি হবে না, চলো হটাও। আরে ছেলেরা তো পরিধান করছে, তার সাথে সাথে মেয়েরাও বুঝলেন সেরকম কাটা প্যান্ট পরতে শিখে নিয়েছে। দেখাচ্ছেন মেয়েদেরকে, কত মেয়েরা দেখেন জিন্সের প্যান্টকে কেটে বাপরে স্টাইল। তোমার স্টাইল বের হবে ওই কবরে যেদিন যাবে সেই দিন বের হবে। আজ তোমার চেহারা আছে বলি, রূপ সুন্দর চেহারা দিয়েছে আল্লাহ বলে তুমি অহংকারে তোমার মাটিতে পা থামে না, অহংকারে তোমার গিদার থামে না। একদিন না একদিন তোমার চেহারা যেদিন বিধে পড়ে যাবে, সেই দিন তুমি বুঝতে পারবে হায় আফসোস আমি কি করেছি দুনিয়া পৃথিবীর মধ্যে। এখানে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই রাখালকে পরীক্ষা করার জন্য মানুষকে, আল্লাহ রাব্বুল ইজ্জত কাকে কিভাবে পরীক্ষা করে একমাত্র আল্লাহ জানে, কি ভাই, তাই না? তো হযরতে উমরে ফারুক দেখছে কি আল্লাহ রাব্বুল ইজ্জতের পবিত্র কোরআন প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছেছে কিনা, এটা আমি পরীক্ষা করব। উমর
রাখালকে বলছে, এই রাখাল একটু দুধ দিবে ছাগলের, আমি কয়েকদিন থেকে অনাহারে আছি। রাখালটা বলছে কি, শোনো, তোমাকে চিনি না জানি না, আর তোমাকে আমার ছাগল থেকে দুধ দহে খাইয়ে দিব, যেহেতু আমি একজন রাখাল, আমার মনিব, আমার মালিক তো নাই, বিনা আমার মালিকের বিনা হুকুমে তোমাকে আমি দুধ দিতে পারবো না। জোরে বলো সুবহানাল্লাহ। পারবে? কিন্তু এখনকার লোকের আমরা পারবো, চুরি করে বিক্রি করে দিতে পারছি মালিককে বাদ দিয়া, তাই না? বলুন, এমন এমন লোক আছে বুঝলেন, মালিককে বাদ দিয়ে বিভিন্ন রকমের জিনিস যারা ব্যবসার মধ্যে যাদেরকে রেখে দেয় বিক্রি করে দেয়। তো ইয়ে বলছে আমার মালিক না, আমি মালিকের বিনা হুকুমে দিতে পারবো না। ওমর হাতখানা ধরে নিয়ে একটু সাইডে নিয়ে গিয়ে রাখালটাকে বলছে, দেখো একটা ছাগল তুমি বিক্রি করে দাও, আমি ছাগলটা বাড়ি নিয়ে চলে যাব, তার দুধ দহে দই আমি খাবো। বলছে আমি চুরি করে বিক্রি করতে পারবো না। বলে দেখো তুমি আর আমি এই জায়গায়, তাছাড়া আর কেউ নাই, তোমার মালিক তো বাড়িতে আছে, কেউ তো জানতে পারবে না, তুমি বলবে ছাগল হারিয়ে গেছে, তোমার মালিক আর কি খুঁজে বেড়াবে। তখনই ওই সমাতে আপন বলল কি না, শোনো তোমার বাড়ি কোথায়, তোমার নামটা কি, একটু পরিচয়টা দাও। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের পরিচয়টা, নামটা না প্রকাশ্য করে বলতে লাগলো, আমি একজন আল্লাহর বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাতে রাখাল বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, তবে তুমি আর আমি এই জায়গায়, এটা সত্য, আমি ওই ছাগলটা বিক্রি করতে পারবো না চুরি করে, তবে আমার মালিক নাই এই কথাটা আপনি বলতে চাইছেন। তবে আপনি আর আমি এই জায়গাতে, তার সাথে সাথে স্বয়ং একজন আল্লাহ আছে। আল্লাহ আছে না নাই? তাই ওই বিশ্বাসটা রাখতে হবে। ওই রাখাল বলল, তবে আপনি আর আমি, তবে একজন স্বয়ং আল্লাহ আছে, আমি কখনোই বিক্রি করতে পারবো না। আর যদি বিক্রি করে দিই, আর আমাদের রাজ্যের বাদশা যার নাম হলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এই খবর যদি পৌঁছে যায় আমি চুরি করে বিক্রি করে দিয়েছি, তবে আমার গর্দনটাকে ছাঁটাই করে দিবে। আমাদের রাজ্যের বাদশার নিকটে উমরের কাছে যদি চলে যায়, তবে আমার কখনো রাখতে দিবে না। এখানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাতে মনে মনে বলতে লাগলেন, ওগো আল্লাহ, তোমার পবিত্র কোরআন প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গেছে। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি চলে যাবেন, ওই সমাতে রাখাল বলতে লাগলো, ওগো আল্লাহর বান্দা, তবে একটি কথাই আমি বলবো, আমার কি মনের আশা আল্লাহ পূর্ণ করবে না? আমার মনের মধ্যে যেটা ইরাদায় আছে সেটাই কি আল্লাহ আমার আশা পূর্ণ করবে না? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে এমন কি তোমার মনের মধ্যে ইরাদা আছে, আল্লাহ তোমার সেটা পরিপূর্ণ করবে না? ওই রাখালটা অঝর নয়নে কান্না করে, তার দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। ওই রাখালটা স্ত্রী ভাবে থামতে পারে নাই। আর উমর কিন্তু শুনতে আছে বাচ্চার দিকে লক্ষ্য করে, এখনো তার কথাবার্তা শুনে যায়। আর উমর সেই জায়গাতে দাঁড়িয়ে আছে। ওখানে রাখাল বলল, ওগো আল্লাহর বান্দা গো, আল্লাহ কি আমাকে জান্নাতে দিবে না? আল্লাহ যদি আমার জান্নাতে দিয়ে দেয়, তবে আমি বড় খুশি আনন্দিত হয়ে যাব। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে রাখাল, যাও যাও, আল্লাহ তোমাকে জান্নাতি করে দিবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, उमर फारूक का दामन, गाउस का दामन, नाराये तकबीर, नाराये रिसालत। তবে বাবজিরা ভাইরা আমার, রাখাল কার সামনে বলছে বলুন তো? কার সামনে? উমরের সামনেই, বাদশার সামনেই। কি যদি জানতে পারে আমার গর্দন সেই বাদশা কাটবে, কিন্তু উমর শুনছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাজ্যটা কেমন ভাবে চালাতেন। আর আমাদের দেশের রাজ্যের চালানে হাইরে মেম্বার, হাইরে প্রধান, তাই না? নিজের পেট তো ভরেই চলে যাচ্ছে, তাহলে কি আর হবে? তবে ওই মেম্বারদের পেট ভরে না, এরা রাজ্য চালাবে।
কোনো গরিব দুঃখী যদি কোনো ঘর বাড়ি আসে বুঝলেন, তাকে 20,000 টাকা জমা করো, তবেই তোমার টাকা উঠিয়ে দিব, বলছে না? আগে টাকা দাও, ও পাবে কি না পাবে আল্লাহ মালিকই জানে। ধাওতাবাজি। ওরকম রাজ্য যদি চালিয়েছিলেন, দেখুন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে ওই রাখালটা বলতে লাগলো, বলে আমাদের রাজ্যের বাদশা যিনি হচ্ছেন হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আমার সামনে কি আমি কখনো হাজির হতে পারবো না? উমরকে কি আমি কখনো দেখতে পাবো না? যদি উমরকে আমি দেখতে পাই তবে আমার মনের আশাটাও পূর্ণ হয়ে যায়। হযরতে উমরে ফারুক বললেন, যাও যাও, আগামী জুম্মার দিনে সর্বপ্রথম মসজিদে নববীতে চলে যাবে, আর ওই মসজিদে নববীতে গিয়ে হযরতে উমরের সঙ্গে তোমার আগেই দেখা হবে। উমর বলছেন কি, যাও মসজিদে তোমার সঙ্গে আগেই দেখা হবে। ওই রাখাল বাবা করল কি, জুম্মার দিনে সর্বপ্রথম আগে আগে মসজিদে নববীতে হাজির হয়ে গেল। আশায় আশায় আকাঙ্ক্ষিত হয়ে আছে, কতক্ষণে হুজুর আসবেন আমি দেখব, তার সঙ্গে আমি সাক্ষাৎ করব। এ বাপজিরা ভাইরা আমার, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি মসজিদের মধ্যে প্রবেশ করলেন, ওই রাখালের সঙ্গে নবীর চোখে চোখ পড়ে গেল। রাখাল আপন চিনতে পেরে গেছে, সঙ্গে সঙ্গে রাখাল হাত দুটো ধরে বলতে লাগলো, ইয়া গো হুজুর, আমি বড় ভুল করেছি হুজুর গো, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমার ক্ষমা করে দিবেন, আপনাকে আমি চিনতে পারি নাই। তবে হুজুর গো, সেই দিন যদি একবার আপনি আমাকে বলতেন আমি হচ্ছি রাজ্যের বাদশা, আমার নাম হলো উমরে ফারুক, তবে হুজুর গো আপনাকে আমি জি ভরে মন ভরে আমি দুধ পান করাতাম। তবে হুজুর কেন আপনি পরিচয়টা দেননি? হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে বাচ্চা শুনো শুনো, আমি তোমার দুধ পান করার জন্য যাইনি, আমি একমাত্র গেছি পরীক্ষা করার জন্য। তো মানুষকে আল্লাহ কখন কাকে কিভাবে পরীক্ষা করে একমাত্র আল্লাহ জানে, তাই না বলো ভাই? একটু পরিবর্তন হন। বারবার আপনাদের এখানে আমি সেই কথাগুলাই বেশি বলি, একটু পরিবর্তন হন, নামাজ রোজাকে গুরুত্ব দেন। বয়স তো হয়ে গেছে, কত কত বয়স্ক বাপজিরা বসে আছেন, আমার যুবক যুব ভাইরাও আছেন। আরে কমসে কম যদি আল্লাহর ঘরে ইবাদতে যান, কমসে কম মাগরিব এশা ফজর 3টা টাইম তো পাবেন, এই 3 টাইমে নামাজ পড়ার চেষ্টা করুন ভাই। আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ ছাড়া কোনো গতি নাই। একবার ভক্তি ভরে জোরে সুন্দর পাকড় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद, हरदम जबान इस्लामेर आलो জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। ইসলামের এ আলো জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। ওযু করিলাম অগনামাজ পড়িলাম রাসূল, রাসূল তোমার নাম
ছাড়া কিছু পাইলাম না। ইসলামের আলো উজালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। হাদিস পড়িলাম, কোরআন পড়িলাম, রাসূল রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। ইসলামের আলো উজালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। মক্কা গো ঘুরিলাম, ওগো মদিনা খুঁজিলাম, রাসূল রাসূল তোমার নাম ছাড়া কিছু পাইলাম না। ইসলামের এ আলো জ্বালায়া দিল রাসূল, এ জাগিয়া রইলেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তবে হযরতে ওই মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যখন গেলেন, তুর পাহাড়ে কথাবার্তা বলতে আছেন, এমন সময়তেই আল্লাহ বললেন, হে মুসা, যেই মেয়েটি বলেছিল না, যে লোকটা বলেছিল তার স্ত্রীর সন্তান হবে কিনা, মুসা যাও বলে দিও সেই মেয়েটির যদি সন্তান বাচ্চা যদি আমি দিতাম তাহলে আগেই তাকে আমি দিতাম, তার কখনো সন্তান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জাত হযরত মুসা আলাইহিস সালামকে কথাবার্তা বলছেন। যেমন কোন কিতাবে লিখছে কি হযরতে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যেতেন আল্লাহর সঙ্গে কথা বলতে, আমাদের যেমন এরকম মোবাইল কানে কথা বলি, তাই তো এর একটা টাওয়ার আছে না নাই? আপনাদের পাশে দেখবেন টাওয়ার, এখান থেকে ওখানে আছে টাওয়ার। তো যে হযরতে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ের সঙ্গে কথা বলতেন, তো টাওয়ারের মতো একটা খেজুর গাছ ছিল পাহাড়ের সাইডে, ওই গাছে যখন কথা বলে দিতেন তখন গাছের কাছে গিয়ে হযরতে মুসা আলাইহিস সালাম কান লাগাতেন, আল্লাহ যে কথাগুলো বলতেন সমস্ত সব মুসা শুনতে পেতেন। তো হযরতে মুসা আলাইহিস সালামকে যখন বললেন, ও রাস্তা ধরে আস্তে আস্তে সেই লোকটার সঙ্গে দেখা হলো। আপন বলতেছে, যাও, আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে দিয়েছে, যাও, তোমার বিবির কোনোদিন সন্তান হবে না। ওই লোকটা বাপজিরা, ভাইরা আমার, মা বোনেরা আমার, টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। আর বাড়িতে যাওয়ার পরে দরজাতে আওয়াজ দিল, সঙ্গে সঙ্গে তার বিবি আপন দরজাটা খুলে দিল। তার স্ত্রী তার বিবিকে বলল, কান খুলে আজকে আমার একটা কথা শুনে নে। বলে, কি বলবে গো? ওগো আমার স্বামী, মাথার মনে ননের তারা, বলো না কেন? বলে, আজ থেকে তোর দরবারে যদি কোনো সওয়ালি সওয়াল করে, কারে কোনোদিন কখনো দান খায়রাত করবে না, কোনো মসজিদ মাদ্রাসাতে কোনো ভিখারিকে কোনো কিছুই দিবে না। আজ থেকে দাওয়াটা বন্ধ করে দে, কেননা আল্লাহ রাব্বুল ইজ্জাত খুদ মুসাকে বলে পাঠিয়েছেন তোমার কোনোদিন সন্তান হবে না। ওই মেয়েটি আরো জোর কাঁদতে লাগিল। মেয়েটির
দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। মেয়েটিও কাঁদতে 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 চোখের পানিতে বুকের কাপড় ভিজে গেল। এমন সমাতে তার দরজাতে এমন একজন সওয়ালি এসে হাঁক দিয়ে দিল। ওই সওয়ালিটা এত দুবলা ছিল, এত দুবলা ছিল, তার শরীরের মধ্যে মাংস বলতে নাই, হাড্ডি গুড্ডি সব দেখা যায়। শরীরের মধ্যে বাবা পিঠে পেটে সমান হয়ে আছে, চামড়াগুলা জড়ো 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 হয়ে গেছে। ওই সওয়ালিটা দরজাতে এসে বলতে আছে, মা গো কে আছো মা, যদি কিছু ঘরের মধ্যে খাবার থাকে আল্লাহর ওয়াস্তে তুমি আমার দান করবে। ওই সওয়ালি বলল, মা রে, যে একটা রুটি আমার দান করবে আল্লাহ তাকে একটি সন্তান দিয়ে দিবে, যে দিবে আমার দুইটি রুটি তারে দুইটি সন্তান দিয়ে দিবে। ওই মেয়েটি যেমনি শুনে নিল তার মনটা বড় খুশি আনন্দিত হয়ে গেল। চট করে ঘরের ভিতর থেকে বাইরে দরজা খুলে যদি দেখতে পেল একজন সওয়ালি বাবা পিঠে পেটে লেগে আছে, চামড়াগুলা জড়ো জড়ো হয়ে আছে। ওই সওয়ালি বলতে লাগলো, মারে আমি কয়েকদিন থেকে অনাগারে আছি, আল্লাহর বাস্তে কিছু আমার দান করবে। ওই মেয়েটি চট করে বাবা ওই বাচ্চার লালসাই পড়ে আমাদের দেশের মধ্যে কত মা বোনেরা যাদেরকে গোদা বাংলাতে আমরা বলি মাঝা, আর দেখবে কিছু কিছু মানুষ লোক ওই মাঝা মেয়েদেরকে দেখে অহংকারী করে কি তার মুখখানা দেখলাম আমার কাজ সফল হবে না, বলে না, বলে আট কোনো মেয়ের মুখ দেখলাম আর সফল হবে না। এগুলা তোমার ভুল কথা। তোমার যেটা নসিবে আছে সেটাই হবে, আল্লাহ যে তকদিরে তোমার যা লিখেছে সেটাই ফলবে। কি ভাই তাই না? না তো বলে কিছু কিছু লোক বলে অমুকে মেয়ে ছেলে গিলা কিংবা আরো বেটা ছেলে বলে এই দেখ খালি কলসির মুখ দেখতে পেনু আর খুব সফল হবে না। আগে কলসিতে পানি বহাতো না, হ্যাঁ এখন আর কলসির দরকার না, এখন বোতল। আগে মানুষ বোতল বলতো মদের বোতল, কিন্তু এখন সমস্ত সব মানুষের কাছে বোতল। এখন বোতলে বোতলে পানি ভরে রাখছে। এ কলসির মুখ দেখলে পরে সফলতা হবে না কে বলেছিল? এগুলা শিরকি কথা। বহুত শিরকি কাজের মধ্যে কাজ মেয়েছেলা অনেকে বলে রাত্রে বেলাতে ভাত ঢেকে দিতে হয় না, বলে না? রাত্রে বেলাতে কে বলে ধান কিংবা চাল দিতে হয় না। আর এগুলা কোন কে কথা বলেছিল? এগুলা অবাস্তব কথা, এগুলা কোনো কথা হাদিসের কোনো কথা নয়। এগুলা পরম্পরা চলে আসছে একদম বহুত পুরাতন থেকে, ওই কথাগুলাকে নিয়ে আজকে চলছে। তাহলে ওই কথাগুলা যদি নিয়ে চলা যায় কি আমাদের বাপ দাদর কাল লোকগুলা বলেছিল এই করতে না ওই করতে হয় না, তাহলে এখনকার যুবকের ছেলেগুলা বুঝলেন তার বাপ দাদর দরুদ পড়ে গেল, কিয়াম পড়ে গেল, সব কিছু করে গেল, এখনকার ছেলেপেলা বলছে ওগুলা সম্পূর্ণ সব ভুল, তাই না? বলছে না, বলে না? তাহলে ভুল যদি হলো তোর বাপের বাপ সব শুয়ে আছে কবর, একবার তুলে নিয়ে আয় বলে এগুলা ভুল করেছিল ঠিক করো, তাই না? তাহলে তুই তো জাহান্নামে পড়ে শেষ হয়ে যাবে রে ভাই। ওকে তুলে আগে সংশোধন করাতে হবে। ওই যুবকদের কাছ থেকে দূরে থাকুন, মোবাইল দেখে দেখে মৌলবি তৈরি না হয়ে তাদের কথাতে ঈমান না নিয়ে এসে মজবুত হওয়ার চেষ্টা করুন, নবীর আদর্শ মেনে চলার চেষ্টাটা করুন। এখানে বাপজিরা ভাইরা আমার, আজ আমরা ওরকম শিরকি কথাবার্তা বলি। সেই মেয়েটি আপন চট করে দুইখানা রুটি নিয়েছে ফকির দরবেশকে দিয়ে দিল, জোরে বলুন। ওই সওয়ালি আপন বাবা যখন রুটি পেয়ে গেল আর পেয়ে নেওয়ার পরে পরে সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুই হস্ত তুলে দোয়া করতে লাগলো, বলে আল্লাহ গো এ দুখুনি মা জননীকে তুমি দুইটা সন্তান দিয়ে দিও। ও গো আল্লাহ, যেমন আমার খুশি করলো আল্লাহ তুমিও তার মনটাকে তুমি খুশি করে দিও। ওই জন আল্লাহ বলেছে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে, আর যে সওয়ালির দোয়া আল্লাহ কবুল করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যদি বলেন তো আমরাও মুসাফির, তাই না? বহুত দূর থেকে এসেছি, তাহলে দোয়াও করব, তাই না? আল্লাহর কাছে সে প্রার্থনাটাও আল্লাহ কবুল করবে। এমনকি কোনো ভিখারি যদি আপনার দরবারে আসে তারে কখনো খালি না ফিরিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা কি
একটা কথা বুঝলেন, আজকে আমার মনে পড়ে গেল। এক বাস, 4 বাসের মালিক। কটা বাসের? 4টা বাসের মালিক। নাম প্রকাশ্য করব না, আপনাদের এলাকা থেকে বেশি দূর নয়, হরিহর পাড়ার, বুঝলেন, কি বলছি আপনার বেলডাঙ্গার 4 বাসের মালিক। যখন সে রাস্তা ধরি আপনার মণিগ্রাম টু আপনার জঙ্গিপুর যাই, সেই সময়তে এক ভিখারি সওয়ারি বাসে চড়েছিল। ওই ভিখারিটার কাছে যখন পয়সা চাইলো, ভিখারি বলছে কি বাবা আমি তো ভিখারি, আমি পয়সা দিব কি করে, আমি তো চাইতে যাচ্ছি। তো সেই বাসের মালিক ঢাকলিয়ে বাস থেকে নামাবে কি পাঁতে লাত মেরে তাকে ভেকনি ফেলে দিয়েছিল। সেই ভিখারি সওয়ালি দোয়া করেছিল, আল্লাহ তোমার এই সূক্ষ্ম বিচারটা একদিন তোমার আল্লাহ করে দিবে, তোমাকেও একদিন দাঁড়ে দাঁড়ে এইভাবে চেয়ে খেতে হবে। সওয়ালি কাঁদতে কাঁদতে দোয়া করে দিল, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছিল। এমন কি সেই 4 বাসের মালিক এমন অসুস্থ হয়ে পড়ে গেল, তার বাস বাড়ি গাড়ি ঘর সমস্ত সব চলে গেল। সেই লোকটা ভিক চেয়ে চেয়ে সে মারা গেল। বদ্ধ লাগবে না? লাগবে না? তাহলে সওয়ালিদেরকে কখনো খারাপ কথা, কটু কথা না বলে যা পারবে সান্ত্বনা দিবে, না পারবে আপনি বলবেন ভাই আজকার মতো মাফ করো, তাই কিনা? বদ্ধ কেউ কার কাছ থেকে নয়। আজ যদি সেই ব্যক্তি অসহায় যদি না হলো তো আপনার দরবারে এলো কেন বলো? এটাই মনে চিন্তা করবেন। আজ আমার আছে, আমার কাছে এসছে, ওর কাছে নাই বলে তো এসছে, এই বলেই। তবে আমরাও সেইভাবে তাদের কাছে দোয়া নেওয়ার চেষ্টাটা করব। ওই সওয়ালি যে মেনে আপনি দোয়া করে দিল, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এমন কি সেই মেয়েটি বাড়িতে খুশি আনন্দিত করতে লাগলো। এমনি করতে 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 ওই মেয়েটির 2টা সন্তান হয়ে গেল। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম আবার ওই রাস্তা দিয়ে যখন তোর পাহাড়ে যান আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলার জন্য, এমন কি ওই ব্যক্তির সঙ্গে আবার দেখা হয়ে গেল। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি বলতে লাগলো, ওগো আল্লাহর নবী, আপনি একজন পয়গম্বর, তবে আপনি বলেছিলেন কি আমার স্ত্রীর কোনোদিন সন্তান হবে না, আমার কোনোদিন স্ত্রীর বাচ্চা হবে না। তবে আজকে দেখুন আমার 2 বাচ্চা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে, তারা খেলাধুলা করতেছে। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাতে কোনো কথাবার্তা বললেন না। এমনকি তোর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলতে বলতে বলে, ওগো আল্লাহ, সেই দিনকে আমি জিজ্ঞাসা করেছি, ওগো আল্লাহ ওই মেয়েটির সন্তান হবে কিনা। সেই দিন তুমি বলেছিলে, বলে ওই মেয়েটির বাচ্চা সন্তান যদি দিতাম তবে আগে থেকে আমি দিয়ে দিতাম। তবে আল্লাহ গো, তবে এখন তার 2 সন্তানের মা হলো কি করে, একটু তুমি তার তথ্যটা জানিয়ে দাও। বলবে না? বলবে না? অবশ্যই বলবে। হযরতে মুসা আলাইহিস সালাম যখন বললেন, ওই সময়তে আল্লাহ বলছে, ওগো মুসা, আমি তোমার তার তথ্য বলে দিব তার বাচ্চা সন্তান হলো কি করে, তবে তার আগে আমার একটা কাজ করতে হবে। বলছে কি? বলছে মানুষের গোশত নিয়ে আসো, তারপরে তোমাকে আমি তথ্য তোমাকে সমস্ত সব বলে দিব। ওই সময়তে হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, বলে ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তবে তুমি আমাকে একটি বাটি আর চাকু দিয়ে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জত হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের হাতে একটি চাকু আর বাটি দিয়ে দিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে রাস্তা ধরে চলতে আরম্ভ করলেন। আর রাস্তায় চলতে চলতে যে কোনো মানুষের নিকটে যায়, ওগো আল্লাহর বান্দা, আল্লাহ মানুষের গোশত চেয়েছে, তুমি কি দিবে বলো? আচ্ছা কেউ দিবে? হ্যাঁ, 10টা টাকার তো বের হয় না, তো শরীর থেকে গোশত দিবে কি করে, তাই না? মসজিদ মাদ্রাসার লেগে যদি চাওয়া যায় চাঁদা মাদা, বুঝলেন তো, মাশাআল্লাহ চুপচাপ বসে থাকবে। আর হাজার হাজার টাকা মেলাতে এখানে বাদাম খেতে 20 টাকা চলে গেল, কিন্তু বের হবে না দিতে। তাহলে শরীর থেকে কে গোশত দিতে পারে? মুসা আলাইহিস সালাম বহুত মানুষের কাছে গেলেন, কেউ আপন কেউ দিল না। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম মায়ুস হয়ে গেলেন।
বলে এখন আমি কি করব? আমাকে তো কোনো মানুষ গোস্ত দিল না। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে রাস্তা ধরে তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেলেন। রাস্তায় চলতে চলতে একটি জায়গাতে এমন কি আল্লাহ 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 বলে জিকির করতেছিল। ওই আল্লাহ আল্লাহ শব্দ জিকির পাওয়ার পরে পাওয়া মাত্র হযরতে মুসা আলাইহিস সালাম ওই রাস্তাতে না গিয়ে সেই দিকে চলে গেলেন। দেখছেন তো একজন ব্যক্তি বাবা সেই জায়গাতে শুয়ে শুয়ে আসমানের দিকে মুখটা ছেড়ে আল্লাহ আল্লাহ বলে জিকির করতেছিল, আল্লাহর ধ্যানে পড়েছিল। তার শরীরটা একদম কঙ্কল হয়ে আছে, এমনকি পিঠে পেটে লেগে আছে, চামড়াগুলা জড়ো জড়ো হয়ে আছে, গালগুলা ঢুকে ঢুকে মনে হয় এক পোয়া চাল এঁটে যাবে। গর্ত এমন হয়েছে, এক একটা মানুষের হয় না, বুড়া মানুষের দেখেন গর্ত হয়ে যায়, 1 কেজি চাল মনে হয় ঢুকেই যাবে। এত বয়স্ক হযরতে মুসা আলাইহিস সালাম তার কাছে গিয়ে বলছে, এই আল্লাহর বান্দা, তুমি তো এত আল্লাহ আল্লাহ করছো, আল্লাহকে খুব ভালোবাসো তাই না? বলছে কেন? বলছে আল্লাহ তোমাকে একটা কথা বলবো। বলছে কি? বলছে আল্লাহ মানুষের গোশত চেয়েছে, তুমি কি দিবে? ওই লোকটা চট করে উঠে বসে গেল। জোরে বলো সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলো। যেমনি বলেছে তেমনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি উঠে বসে গেছে। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামকে ওই ব্যক্তি বলতে লাগলেন, বলে আল্লাহ কোন জায়গাকার গোশত চেয়েছে বলো। কেমন দেখেন দেওয়ার জন্য বলছে আল্লাহ কোন জায়গাকার গোশত চেয়েছে একবার বলো না। হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, এটা তো আল্লাহ বলেনি কোন জায়গাকার গোশত নিবে, তবে গোশত চেয়েছে তোমার যেখানকার ইচ্ছা সেখানকার দিতে পারো। ওই ব্যক্তি হাতের মধ্যে চাকু নিয়ে আপন বাবা এদিককার গোশ একটু কেটে এদিককার একটু, চামড়া তো একদম জোরে সরে আছে, ওই অবস্থাতে তার কেটে 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 বাটির মধ্যে এক বাটি ভরে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতে দেখুন আল্লাহকে কত চাহানেওয়ালা। ওই ব্যক্তি যখন বাটি ভরে দিয়ে দিলেন হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে দিয়ে বলতে আছে, ও গো শুনো, আমার ভাগ্য নসিব এতই ভালো কি আল্লাহ আমার শরীরের গোশত নিবে। আমার এত ভাগ্য ভালো। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম ওই তুর পাহাড়ে যাওয়ার পরে আল্লাহর দরবারে বলতে লেগে গেলেন, ওগো আল্লাহ তুমি যে গোশত চেয়েছিলে ওই গোশত আমি নিয়ে এসেছি। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, ওগো মুসা বলো বলো তুমি এই গোশত কোন জায়গাতে পেলে, তোমাকে এমন কে দিল বলো। বলে আল্লাহ গো, কত কত মানুষের কাছে আমি গেলাম, তারা কেউ আমার গোশত দিল না, তবে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে ডাকতেছিল, পাহাড়ে জঙ্গলে জিকির করতেছিল, তার শরীরের মধ্যে মাংস নাই, শরীরে চামড়াগুলা জড়ো জড়ো হয়ে আছে, সেই ব্যক্তি একটু একটু করে কেটে 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 দিল। আল্লাহ বললেন, হে মুসা, আমি বলেছিলাম মানুষের গোশত নিয়ে আসো, তবে মুসা বলো তোমার কি শরীরের মধ্যে গোশত ছিল না? মুসা তুমিও তো দিতে পারতে। হে মুসা, ওই মেয়েটির বাচ্চা দেওয়ার কারণ হলো এটাই, ওই সওয়ালিকে ওই নারী ওই মেয়েটি তার মনকে খুশি করেছিল 2খানা রুটি দিয়ে, আর আমার দরবারে হাত তুলেছিল। হে মুসা, যদি সে তার শরীর থেকে গোশত যদি দিতে পারে তাহলে আমার দোস্তের কথা আমি কেমন করে অমান্য করতে পারি। আমারও আমার দরবারে হাত তুলে দোয়া করে বলেছিল, আমিও তার মনকে জয় করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভাই, তাহলে ভেবেই দেখুন, আমরা খুব মুখে খুব বড় বড় বতাসি করি না? ও বতাসিগুলা বাদ দিয়ে দিতে হবে। হযরতে মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ ওগো পাক পরওয়ারদিগার আলম, হে মুসা তুমি যাও, রাস্তা ধরে আরো তুমি কিছু দেখতে পাবে, তোমার সঙ্গে তোমার সঙ্গী সাথী এই পৃথিবীতে। আল্লাহর দরবারে মুসা যখন বললেন, ওগো আল্লাহ, এই পৃথিবী জগতে আমার সমতুল্য তোমাকে ডাকনেওয়ালা কে আছে? আর আমি যে জান্নাতে যাব, আমাকে জান্নাতে যাব যে আমি, তো আমার সঙ্গী সাথী হয়ে পৃথিবীতে এমন কোন বান্দা আছে? আল্লাহ বলে একজন আছে। জোরে বলুন একজন।
এই ঘটনা বলেই আমি এটি সমাপ্তি করে দেব। হযরতে মূসা আলাইহিস সালামকে আপন বললেন, একজন ব্যক্তি পৃথিবীতে আছে, একটা নওজওয়ান আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। নওজওয়ানের কথা বললেন, যুবকের কথা, কোনো বুড়ার কথা বলেনি, কোনো বয়স্ক লোকের কথা বলেনি। আজ আমরা ভাই নামাজও পড়ছি, লোকের গিল্লাও করছি, করছি না, করি না? আজ আমরা নামাজ পড়ে মসজিদে নামাজ পড়া মাত্রই যেমনি রাস্তার মধ্যে পা দিলাম তেমনি লোকের গিল্লা শুরু হয়ে গেল। নামাজ হবে? নামাজ এমন সহজ কথা নয়, সূক্ষ্মভাবে নামাজ আদায় করো। আল্লাহ বলছেন, ইন্নাল আবদা ইউনাজি রাব্বাহু ফি সালাত, তুমি নামাজের অবস্থায় দাঁড়াই আমার সঙ্গে কথা বলতেছো, আবার বলার পরেও তুমি আবার গিল্লা করতে যাচ্ছো। ওরকম নয় যেমন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যখন নামাজ পড়তে যেতেন তো থরথর করে কাঁপতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন কানে কাঁপতেন? অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ওগো আলী, নামাজ পড়তে এসেছেন, তবে এভাবে কাঁপছেন কেন, কাঁদছেন কেন? তা আলী বলছেন কি, আল্লাহ যে আমানত চড়িয়ে দিয়েছে আমাদের উপরে, এই আমানতটা আমি আদায় করতে যাচ্ছি, তবে আল্লাহর দরবারে কবুল হবে কিনা তার জন্যই কাঁদছি। হায়রে নামাজ! আমরা নামাজ কাজ গেলাম, ঠাকাঠাক ঠুকে দিলাম, ঢুকুঢুক ঢুকুঢুক, বাস। যদি বুঝলেন ওই ঠাকাঠাক ঠুকে দেওয়াতে যদি জান্নাত পাওয়া যায়, তাহলে আগেকার লোকের ঢেঁকি দেখাচ্ছেন, ঢেঁকি, হ্যাঁ, আগেকার বয়স্ক লোকেরা বুঝবে, এখনকার মেয়ে ছেলে ঢুকি চালাতে পারবে না, পারবে? এখনকার মেয়ে ছেলে বোধহয় ঢেঁকি দেখাচ্ছে কিনা, মাশাআল্লাহ। এরা ছাওয়াও দেখেনি, ছাওয়া দেখাচ্ছে, যেভাবে হাত ঠাকাঠাক করে ধানকে কুটে চাল বের করতে দেখাচ্ছে এরা। এখন দেন এদেরকে চুলহাতে আখাতে রান্না করতে দিলে এদের মরণ চলে আসে। গ্যাস, ভদ্রলোকই চাল গ্যাস, এদের যদি হয়তো ফুঁক মারলে বাপরে কানা হয়ে গেল, বলে ধোঁয়া কত রে, ইয়া হবে না, হচ্ছে না, হয় না? আগেকার মেয়ে কষ্ট করেছে, আগেকার লোক, এখনকার মেয়েরা ওই সব কষ্টগুলা জানে না, এখনকার ছেলেগুলা তারা জানে না, একদম বাস্তবত। এ দেখেন বয়স্ক বয়স্ক হাজি সাহেবরা বসে আছেন, ইনাদেরকে জিজ্ঞাসা করুন, আরো বাপজিরা বয়স্ক আছে এদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কি কষ্ট করেছে আগে। আগে যদি আগেকার ছেলে, আমরা যখন ছোট ছিলাম, বুঝলেন, বাস্তবত বলতে তো হয় না, বলছেন মৌলভী সাহেব, যখন ছোট্ট ছিলাম, যদি আব্বা কখনো যদি চারা না কিংবা 10 পয়সা কিংবা 5 পয়সা দিয়েছে, তো ওইটাই আমরা খুব খুশি হয়ে আছি। 5 নয়া দেখাচ্ছেন, 5 নয়ারা 5 নয়া দেখেনি, 20 পয়সাই দেখাচ্ছে কিনা আল্লাহ জানে। আরে 10 পয়সা সব চাল বিক্রি করেছি বাজারে চুরি করে, বুঝেছেন? এখন আর নাই, আমার বয়স এখন 140 চলছে, বুঝলেন? আরে এই তো কিছুদিনকার আকার কথা গিলা, বেশি দিন নয়, একদম যদি আপনি তদন্ত করে দেখেন বেশি দিনকার এই কথাগুলা নয়, খুব জোর হয়তো আপনার 25 থেকে 30 বছরকার আগেকার কথাগুলাই, তার বেশি হতে পারে না। তবে সেগুলো আমরা দেখি যে আজকালকার তার আমরা এখন শৌখিন যুগ নয়, সুখিনী এক যুগ দেখতে চাইছি, কি এইভাবে আমরা শৌখিন ভাবে চলবো। আল্লাহ রাব্বুল ইজ্জত আমার প্রত্যেকটি মা বোনদেরকে বলে সতর্ক হয়ে যাও, যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ পড়তে যেতেন তো থরথর করে কাঁপতেন, তো আলী বলতেন আমার কবুল হবে কিনা তার জন্যই আমি ভয়ে কাঁপতেছি। আমরা মসজিদে গিয়ে কখনো কাঁপি না। এই কথাটা বললাম না কি, যদি আপনার মাথা ঠুকে 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 কালো করে ঘিসতে ঘিসতে যদি জান্নাত পেতাম, তো বোধহয় ঢেঁকি বোধহয় আগে জান্নাতে যাবে। কি কত বাজি ঠাকাঠাক পরে একমাত্র আল্লাহই জানে, ও লাইতো খাই আবার খড়াখড় পড়েও যায়। তো হযরতে মূসা আলাইহিস সালাম আর খেতে বাকি আছে, খেতে ভাই, কেউ খেতে বাকি আছেন কি? জান তো খেয়ে আসেন তো ভাই, ওরা খুব লাফালাফি করছে, জান তো। আর কোনো মা বোন যদি খেতে বাকি আছে তা আপনারা যান, আপনাদেরকে খাওয়াবে না, তো শেষ বেলা খেলিয়েন, শেষে খেয়ে দিয়ে আরাম করে ঘুমাবেন, খুব ভালো। আর এখন খেয়া করে বসেন তো একটু হজম হয়ে যাবে, হবে না? তো যাই হোক, আর কেউ বলতে আসবেন না, এরা শেষে খাবে, যে কটা বাকি আছে আপনাদের সঙ্গে আমিও খাবো বসে বসে, বুঝলেন? তো ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, হে মূসা, একটা নওজওয়ান আছে এই পৃথিবী দুনিয়াতে, তোমার সঙ্গে জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ।
হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম ওই সমাতে বললেন, ওগো আল্লাহ, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, তবে ওই নওজওয়ানটা এমন কি জিকির আজকার করে, এমন কি ইবাদত করে, এমন কি আমল করে, আমি ওই নওজওয়ানটাকে আমি দেখব। আর মুসা বলেছিলেন, ওগো আল্লাহ, যে নওজওয়ানটা আমার সঙ্গী সাথী হয়ে জান্নাতে যাবে, ওই নওজওয়ানটা পৃথিবীতে বেঁচে আছে না মারা গেছে? বলছে বেঁচে আছে না মরে গেছে? আল্লাহ বলছে, মুসা সেই নওজওয়ানটা এখনো বেঁচে আছে, ওই যুবকটা এখনো বেঁচে আছে, যে তোমার সঙ্গী সাথী হয়ে যাবে। তো মুসা বলছে, আল্লাহ, ওই এমন কি ইবাদত করে, জিকির করে, কি আমার সঙ্গী সাথী হয়ে একজন পয়গম্বর নবীর সঙ্গে আপন জান্নাতে যাবে? বাপজিরা, ভাইরা আমার, দেখুন একটা কথা এখানে আর একটা কথা বিছখানে মনে পড়ে গেল, যে নবী আমার যখন মেরাজে গেছিলেন, জান্নাতে ঘুরছেন, তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজটা পেয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার মেরাজ থেকে আসার পরে হযরতে বেলালকে বলছেন, ও বেলাল, তুমি পৃথিবীতে এমন কি আমল করো কি তোমার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে আমি শুনতে পেয়েছি? জোরে বলুন। হযরতে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি পৃথিবীতে এমন কোনো কিছু আমল করি নাই, একটাই আমি আমল করি, আমার যখন ওযু ভেঙে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করে নিই, এটাই সর্বদাই আমি ওযু অবস্থাতেই থাকি। ওযু অবস্থায় থাকেন, আমরা ওযু করি, পিশাব করে তো পানি লেওয়ারই ঢং হয় না রে ভাই। হ্যাঁ, পিশাব করে পানি লাই, কত কত বুড়া গিলাকে রাস্তাতে দেখতে পাই পিশাব করে জড়ি সরি হেঁটে বলে। এই নওজওয়ানরা, এই যুবকেরা, বয়স্ক লোকেরা, একটু সতর্ক হও। এই কবরে সব থেকে বেশি ওই ব্যক্তিদের কবরে আযাব হবে দুই ব্যক্তি, দুই শ্রেণী লোকের। কয় প্রকারে বললাম? দুই প্রকার। কোন কারা কারা? এক নাম্বার হচ্ছে যারা পিশাব করে পানি লেয় না, তাদের কবরে বেশি বেশি আযাব হবে। দুই নাম্বার যারা লোকের চুগলামো করে, ওই ব্যক্তির কবরে বেশি বেশি আযাব হবে। এই নওজওয়ানরা একটু সতর্ক হও, যদি রাস্তাঘাটে চলতে লেগে পিশাব লাগে, পানি যদি না পাও, কমসে কম ঢেল দিয়ে কুলুপ করার চেষ্টাটা করো। নাপাক অবস্থায় থাকো না, কেননা কোন অবস্থায় কোন মুহূর্তে তোমার মৃত্যু হবে একমাত্র আল্লাহই জানে। কি তাহলে তাহলে ভাই, রাস্তায় চলতে হলে পাক অবস্থায় থাকার চেষ্টাটা করো। তো হযরতে মুসা আলাইহিস সালামকে বলছেন, ওই নওজওয়ানটা পৃথিবীতে এখনো বেঁচে আছে। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলাম, তবে ওই নওজওয়ানটা এমন, তার সঙ্গে কোথায় আমি দেখা পাবো? আমি তাকে এক নজর আমি দেখবো, ওই ব্যক্তি এমন কি আমল করে? আল্লাহ বললেন, ওগো মুসা, ওই নওজওয়ানটাকে তুমি দেখতে পাবে বাজারের মধ্যে চলে যাও, দেখো ওই বাজারের মধ্যে গোশত বিক্রি করে, যাকে বলা হয় গোদা বাংলায় কসাই। ওই কসাইয়ের সঙ্গে তোমার দেখা হবে, আর ওই কসাইটাই হবে তোমার সঙ্গী সাথী হয়ে যাবে। হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড় থেকে নামার পরে টুকটুক টুকটুক করে রাস্তা ধরে ওই বাজারের মধ্যে যেমনি পৌঁছে গেলেন, বাজারে খুঁজতে 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 দেখতে পাওয়া গেল ওই নওজওয়ানটা গোশত বিক্রি করতেছিল। এমন সময়তে মুসা আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে নজরটা রাখতে লাগলেন, ওই নওজওয়ানটা এমন কি ইবাদত করে, এমন কি জিকির আজকার করে আল্লাহর, কি এই নওজওয়ানটা আমার সঙ্গী সাথী হবে, আমার সঙ্গে জান্নাতে যাবে। ওই কসাইয়ের সমস্ত গোশত যখন বিক্রি করা হয়ে গেল, সামান গুটিয়ে নিয়ে বাড়ি চলে যাবে। এমন সময়তে হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম ওই কসাইয়ের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আর কসাই বাবা মুসাকে চিনে না, ইনি হচ্ছেন মুসা আলাইহি ওয়াসাল্লাম। কসাই বলতে কসাইকে হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, বলে তুমি কি বাড়ি চলে যাচ্ছ? বলে হ্যাঁ। বলে একটা কথা আমি তোমাকে বলবো, আমি তোমার বাড়ি মেহমানি করতে যাব, তুমি নিয়ে যাবে কি বলো? আচ্ছা, হঠাৎ করে যদি আমি এখানে বলি, এই তোমার বাড়ি আমি মেহমানি দিয়ে যাবো, নিয়ে যাবে না? এখন তো লালটুকে যদি বলা হয়, কি লালটু আপনার বাড়ি যাবো, তো নিয়ে যাবে না? আর কাউকে যদি বলি, কি সাহেব মৌলবীকে যদি বলি, যাকে বলবো সেই নিয়ে যাবে। তো হযরতে মুসা আলাইহিস সালাম যখন বললেন, তখন বলছে তাতে কি আছে, চলো।
হযরতে मूसा আলাইহি ওয়াসাল্লাম পিছে পিছে কসাই আগে আগে চলতে লাগলো। আগে আগে চলতে চলতে বাড়ি যেমনি পৌঁছে গেছে কসাই বলতে লাগলো, বলে আপনি একটু এই জায়গাতে বসুন, আমার একটু দেরি হবে আসতে। বলছে কেন? বলে একটু বসুন, আপনার নচেত আপনাকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি, আপনি আগে খাবার খেয়ে নিন। হযরতে मूसा আলাইহিস সালাম বলতে লাগলেন, বললেন না না, আমরা একসঙ্গেই খাবার খাবো, তবে আপনি একটু বসুন না কেন? আমার একজন বৃদ্ধ মা, আমার বয়স্ক মা আছে, আমার মা জননীকে গোসল দিয়ে খাবার খাইয়ে দিব, তারপরে আমি খাবারে খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কোন দরদি হতে পারে মায়ের সেবা এইভাবে করতে পারে রে বাবা? ওহেন ওই मूसा আলাইহি ওয়াসাল্লাম তার দিকে লক্ষ্য করে দেখতে দেখতে ওই কসাইটা আপন তার মায়ের কাছে চলে গেল। দেখতেছে মা জননী আমার বিছানার মধ্যে পিসাব পায়খানা করে এত নোংরা করে দিয়েছে, মা সেই জায়গা থেকে উঠতে বসতে পারে নাই। মা ওই ভিজা কাপড়ে মা পায়খানার ওপরে শুয়ে আছে। কসাই গিয়ে বলে, মা গো, ও গো আমার গর্ভধারিণী মা, আমার গোস্ত বিক্রি করতে গিয়ে আমার যত সময় লেগেছে মা, এর মধ্যে তুমি এত বড় কষ্ট পেয়ে গেছো। ওই কসাই নিজের হাতে কাপড় গোলা বের করে মাকে গোসল দিয়ে দিল। মার সমস্ত পায়খানা পিসাবের কাপড় গোলা নিয়ে ধুইয়ে আপন দিয়ে দিল, মাকে গোসল দিয়ে দিল। এমনকি মাকে বসে দেওয়ার পরে ওই কসাই বাটির মধ্যে গোস্ত নামাসার পরে এহানো তার মা জননীকে বলতে লাগল, ও গো মা গো, এ নাও আমি তোমার জন্য গোস্ত নিয়ে এসেছি মা, তুমি এহানো গোস্ত তুমি খেয়ে নাও। মা বলল, বেটা রে, ওরে আমার কলেজা টুকরো মা, বেটা রে, আমার এখন দাঁত নাই, আমি চাবিয়ে চাবিয়ে খেতে পারবো না। বেটা রে, তুমি যদি গোস্ত খেয়ে নাও তবে আমি তোমার মা, আমি বড় খুশি হয়ে যাব। জোরে বলুন। এমন কোন বেটা আছে ভাই বিবির মহব্বতে পড়িত মা বাপের প্রতি লাত মেরে দিয়ে ফেল? এমন এমন মেয়ে আছে তার মা বাপের সঙ্গে মিলতেও পর্যন্ত দেয় না, দেয় না। ওই মেয়েদেরকে বলবো, তোমারও একদিন ওই সময়টা আসবে, সেই দিন তুমি বুঝতে পারবে। তুমি একবার ভেবে দেখো, তুমি জওয়ানি আছো, তোমার এখন রক্তের তেজ আছে, যেদিন তোমার সেই দিনটা আসবে সেই দিন তুমি বুঝতে পারবে। তোমারও বাড়িতে বউ আসবে। আমি বলবো প্রত্যেকটি মা বোনদেরকে একটু সতর্ক হও। এই মা বোনের আমার শাশুড়িকে মায়ের মতো দেখার চেষ্টা করুন, আর ওই শাশুড়িদেরকেও বলবো বউয়ের মতো বেটিদেরকে দেখার চেষ্টা করো, তাই কি না? এক অপরকে ভালোবাসতে হবে, তবেই হবে। আর বহু যদি খ্যাং 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 করে তো বহু তো মার মার করবেই, করবে না? করবে না? আর শাশুড়ি এমন আমাকে দেখবে, শাশুড়ি খালি ট্যাচ চোখে দেখবে আর খালি কখন একে পাবার ঝগড়া করবো, এরকম আছে। আর যদি সেরকম নতুন বউ যদি বাড়িতে চলে আসে, বুঝলেন, আর নতুন বউকে যদি শাশুড়ি কিংবা শ্বশুর যদি কোন একটা জোর করে আওয়াজ দেয়, তখনই ওই মেয়েটার স্মরণ পড়ে মা বাপকে, হাই মা কুণ্ঠে বিহা দিলি মা, তখন কাঁদন সুরে কাঁদবে, কি ভিতর ভিতর গুমড়িবে করি। মানে বুদ্ধি সাপ দেখাচ্ছেন না? বুদ্ধি সাপ দেখাচ্ছেন তো, ফুসফুস করে না? ওই রকম নতুন বউ শ্বশুর শাশুড়ির সামনে কাঁদতে পারবে না, তাহলে ভিতর খালি কতক্ষণে কাঁদবো বাহিরে গিয়ে, বুঝলেন। আর কলসি লিয়া বগলে নিয়ে চলে গেল বাহিরে টিউবওয়েলে পানি আনতে, তো বাগানের কাছে যাওয়ার পর কলসিটাকে রেখা দিয়ে খুব বসে বসে খুব মার বাপকে খুব দেখছে আর কাঁদছে, বুঝলেন। হাই মা দিলি কোনটা বিহা মা, এমন জলে পড়ে গেলাম মা, মানে ওদের কাঁদো তো এরকমই। আর একটা মেয়া বুঝলেন যখন পানি আনতে গেছে, তখন ওর কাঁদা দেখি, ও কলসি দেখি, ও বসে বসে লাগলো কাঁদতে। আর একটা মেয়ে গেছে পানি আনতে, বুঝলেন, ওদের দুজনের কাঁদা দেখে, ও কলসি দেখে ও লাগলো বসে কাঁদতে। মানে যে যাই ওদের কাঁদা দেখে কলসি রাখে, ওরাও কাঁদতে লাগে। বেশ কয়টা মেয়ে ছেলে বসে বসে কাঁদছে, বুঝলেন, মনে হয় কোনো লোক মারা যায় সেরকম।
ওই রাস্তা দিয়ে এক বুড়া বুঝলেন সাইকেল নিয়ে যাচ্ছিল। তো সাইকেল নিয়ে যেতে যেতেই এরা দেখছি এতটি মেয়ে ছেলে এক জায়গায় বসে বসে কাঁদছে, কারণটা কি? তো পেচকার মেয়েটাকে বলছে, এই মা তোমরা কাঁদছো কেন? বলছে কি আমি কিছু জানি না, আগে বলেই জানি। মানে কিছু তো জানেই না কেন কাঁদছে, তো কি বলবে ও? বলছে আমি কিছু জানি না, ওই আগে বলেই জানে। ওকে যদি বলছে কেন কাঁদছে, আমিও কিছু জানি না, ওই আগে বলেই জানে। বুঝেছে? তো ভাইরে এমন এরা কান্দন ধরবে বুঝলেন, তখন কেউ কাউরে পাত্তা দিবে না বুঝলেন। এদের কান্দন যে আছে মাশাআল্লাহ। তো যাই হোক, এহানো বাপজিরা ভাইরা আমার, এহানো ওই সময়তেই আপন কি কসাইয়ের দিকে টুকটুক করে হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম ওই কসাইয়ের দিকে লক্ষ্য করে দেখতে দেখতে আপন কি বাবা বুড়ি বলতে লাগলো, ওরে আমার কলেজার টুকরো, আমি তোমার গর্ভধারিণী মা, আমার দাঁত নাই রে বেটা, তুমি যদি গোস্ত খেয়ে নাও তবে আমার মনটা ভরে যাবে। কসাই বলল, মাগো মাগো, আমি যেদিনকে ছোট ছিল গো মা, সেই দিন তো আবার মুখের মধ্যে দাঁত ছিল না, তোমার মুখের মধ্যে দাঁত ছিল মা গো। আমি যখন শক্ত জিনিস খাবার ইচ্ছা করতো গো মা, আমার দাঁত না থাকার কারণে তুমি নিজের মুখে ভরে ভরে চাবিয়ে চাবিয়ে নরম করে দিতে, আর আমি টুক 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 করে খেতাম গো মা। তবে আজকে আমার মুখে দাঁত আছে, তোমার মুখের মধ্যে দাঁত নাই মা, আমি গোস্ত গোলা চাবিয়ে চাবিয়ে নরম করে দিব, আর তুমি টুক 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 করে খাবে। হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম ওই কসাইয়ের দিকে দেখতেছিল, নিজের মুখে গোস্ত গোলা ভরে ভরে চাবিয়ে চাবিয়ে নরম করে তার মায়ের মুখের মধ্যে দেয়, মা টুক 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 করে খেতে থাকে। ও আমার ভাইরা আমার, কখনো মা বলে গেছেন, মা তুমি ভাত খেয়েছো কি বলো? ও গো বাপ তুমি খেয়েছো কি বলো? জিজ্ঞাসা করে। কত বাপ মা বয়স্ক পড়ে আছে রে বাবা, কখনো জিজ্ঞাসা করে না। আর মা ওই সমাতে যদি মা কাঁদতে থাকে আর তুমি কোনো জিনিস নিয়ে গিয়ে বলো, মা কেন কাঁদো? এ মা দেখো তোমার জন্য এগুলা নিয়ে এসেছি, খেয়ে নাও, মা বলে যখন ডাকবে ওই সমাতে মা বড় খুশি আনন্দিত হয়ে যাবে, মনটা তার ভরে যাবে। ও ভাইরা আমার, একটু পরিবর্তন হয়ে যান, এখনো তোবা দিল্লা করে মা বাপের প্রতি ভালোবাসা রাখুন। আল্লাহ বলেছেন, ওরে আমার বান্দা বান্দি বলো, এখনো কোরআনের মধ্যে ঘোষণা করেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানাও, তোমরা মা বাপের প্রতি ইহসানি করো, মা বাপের পদতলেই জান্নাত আছে। হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম বাবা টুক 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 করে দেখতেছিলেন। এমন সমাতে গোস্ত যখন খাওয়া হয়ে গেল, বুড়ি বলতে লাগলো, রে আমার কলেজার টুকরো, আমি তোমার মা, গর্ভধারিণী মা, আমি দেখতে পাই না রে বাবা, তবে বেটা রে একটি জায়নামাজ তুমি আমাকে বিছিয়ে দাও, বিছিয়ে দাও। যেমনি জায়নামাজ বিছিয়ে দিল, মাকে আপন বসিয়ে দিল, মা ওই সমাধে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো, ওগো আল্লাহ, ওগো পাক পরওয়ারদিগারে আলাম, আমার কলেজার টুকরো আমার যেভাবে হিফাজত করলো, আমার যেইভাবে খিদমত করলো গো আল্লাহ, আমি তার প্রতি বড় সন্তুষ্টি, আমি তার প্রতি বড় খুশি আনন্দিত হয়ে গেছি। তবে আল্লাহ গো, আমার দোয়াটা তুমি কবুল করো। এখনো এই জামানার যার নাম হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হয়ে যাতে আমার বেটা জান্নাতে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। যখন এই দোয়াটা করলো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাম চট করে উঠে বলছে, আল্লাহ এটাই সত্য, আমি মেনে নিলাম আল্লাহ, এই হবে আমার সঙ্গী সাথী জান্নাতে যাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়া সহজ কথা নয়। আমরা জান্নাত জান্নাত করে যাই ভাই, কিন্তু জান্নাত পাবো তবে কেমন?
যেগুলো আমরা হাদিস কোরআনের জীবনের কাহিনী শুনবো, শোনার পরে যদি কিঞ্চিত পরিমাণ যদি মেনে চলতে পারি তবেই আমরা লাভবান হব। ভাই আমি জোরহাত করে অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটি বাপজি ভাইদের মা বোনদেরকে কি অবশ্যই আপনারা কমসে কম একটুকু হাদিস কোরআন দিকে লক্ষ্য করে চলার চেষ্টা করুন। ভাই সময়টাকে আর অবহেলা না করে একটু নামাজের দিকে তাকিদা করুন, নামাজ পড়ুন। আল্লাহ রাব্বুল ইজ্জত হিসাব কিসাব যদি নেয় তো একমাত্র নামাজ থেকেই নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া যেমন দেখুন আজকে আমরা প্রত্যেকটা মানুষ, যিনি আমার সাইডেই আপনাদের সামনে দুইজন হাজী সাহেব বসে আছেন মান্যগণ্য, ইনারাও যেই মক্কা মদিনা ঘুরে এসছে, এদের ভাগ্য আল্লাহ রাব্বুল ইজ্জত তাদের নসিবে জুটিয়েছে। এইরকম নসিবে জুটাবার প্রত্যেকেই অন্তরে গাঁথুন কি আল্লাহ আমাকে কমসে কম মদিনাতে নিচর তোমার নবীর রওজাতে কি সাথে কর। আল্লাহ বহুত মানুষের টাকা পয়সা ধান দৌলত দিয়েছে, কিন্তু অন্তর ওই মনটা এখনো তার প্রতি ওদিকে যায়নি বলেই পারছে না যেতে। তবে একটু চেষ্টাটা করুন মনটাকে পরিবর্তন করে। তবে যখন আমার একজন ফোন করে বলেছিলেন কি হুজুর ওই শেষে ওই গজলটা একটু পড়ে দিয়েন, কতবার পড়বো বুঝলেন, তবু এখন শেষে পড়বই। তবে একবার ভক্তি ভরে জোরে সোরে দৌড়ে পাক পারুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান से निकल पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়েছি। বাপজিরা ভাইরা আমার, মা বোন আমার, ইন্নাল আবদা ইউনাজি রব্বাহু ফি সালাত, নামাজিরা নামাজের অবস্থায় আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলুন। যেমন কি আল্লাহ বললেন তেমনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলার চেষ্টাটা করুন। মসজিদে যান, মাঠে ঘাটে যেখানে পাবেন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় মতো নামাজটা পড়ার চেষ্টা করুন। মনটাকে পরিবর্তন করুন, আর অবহেলা না করে, আর দিনটাকে এইভাবে শেষ না করে একবার আখিরাতকে চিন্তা করে পরিবর্তন হন। যে আমার গজলটা পড়তে বলেছিলেন সেই গজলটাই পড়েই, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, স্বপ্নেতে দিও গো দেখা দেখিব নয়নে ভরে গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, জীবনে তারে সই পাগ দিতাম নবী তোমার চরণে, আমি চুমুকে তামে কদমে, আমি চুমুকে তামে কদমে, নবী তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একবার তুমি আইসো গো, নবী একবার তুমি আইসো গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমার পাইবারে আশায় গো, নবী তোমার পাইবার আশায় গো, তোমার প্রেমে পাগল হইয়া ঘরে বাড়ি সব ছাড়লাম গো, নবী তোমায় পাইবার আশায় গো, নবী তোমায় পাইবার আশায় গো,
নাবি তোমার ওই নাম শুনিয়া পাগল আমি হইলাম গো নবী একবার তুমি আইসো গো নবী একবারে তুমি আইসো গো আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد على محمد हरदम जबान से निकालो पाक नामे मोहम्मद हरदम जबान शफीना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাক বাপজিরা ভাইরা আমার ভাইয়ের ময়বরার যাই হোক এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ইতমিনান ভাবে এই জায়গায় বসে বসে হাদিস ও কোরআনের জীবনী কাহিনী শ্রবণ করলেন। তবে বাপজিমার ভাইরা আমার শেষ কথা বলে যাই, কবরকে স্মরণ করে একবার পরিবর্তন হন। যেই কবর আসল ঘর হচ্ছে আমাদের কোথায় কবর, এই 3.5 হাত জায়গা, এই 3.5 হাত 3 জায়গাকে একবার স্মরণ করুন। বাপ যেদিন যাবেন সেদিন বুঝতে পারবেন। তবে কি এ কবর কি জায়গা যে একবার গেল, একবার চোখ বন্ধ করে দেখুন, যে গেল সে আর পৃথিবীতে আর ঘুরিয়ে এলো না। একবার দেখেন চিন্তা করে, মৌতকে যখন খোদার কসম করে বলি, মৌতকে যখন স্মরণ করি তখন এত অন্তর ফেটে উঠে বুঝলেন যে পৃথিবীর সমস্ত মানুষের মহব্বত ত্যাগ ছেড়ে চলে যেতে হবে কবরে। একবার দেখেন সেই কবরটা একবার চিন্তা করুন। বাপ মা আমার দরদি মা জননীর আমার, আল্লাহ আপনাদের ভালো করুক। আপনার নামাজ রোজা দিকে গুরুত্ব দেন। এ দরদি জননী মায়ের আমার, আল্লাহ রাব্বুল বলে দিয়েছেন কি তোমরা যদি বাড়িতে নামাজ পড়ো আমি তোমার বাড়িতে রহমত নাজিল করব, রহমত নাজিল করব, রহমত নাজিল করব। এই রহমত নেওয়ার চেষ্টাটা করুন, পরিবর্তন হোক। যাক আমার বক্তব্য এখান থেকে ইতিহাস সমাপ্তি করলাম। বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ভুল দিলে ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।